وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা আমলে সলেহকারী, দুইজনের কথা বলছেন। ঈমান থাকতে হবে, তার সাথে আমলে সলে মানে ভালো কাজ। ঈমান আর আমল, এই দুইটা কাজ যারা করে আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করতেছেন। কাদের সাথে বলেন তো? কথা কয়, যারা ঈমান আনে এবং নেকামল করে, এই শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই জমিনের খলিফা বানায় দিব। জমিনের খলিফা বানাবেন মানে কি? মানে হলো জমিনটারে শান্তি দিয়ে ভরপুর করবেন। আল্লাহ তাআলা যখন মুমিনদেরকে জমিনের খলিফা বানাবেন, এই জমিনের মধ্যে শান্তি আসবে, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দিবেন, গজবের দরজা বন্ধ হয়ে যাবে। গজবের দরজা বন্ধ হয়ে যাবে, রহমতের দরজা খুলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন রহমত আসবে? মানুষের মধ্যে শান্তি আসবে, সফলতা আসবে, কামিয়াবি আসবে। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আরো মনোযোগী হতে হবে, একটু খেয়াল করে শুনেন। পুরস্কারের ব্যবস্থা আছে, কিন্তু প্রশ্ন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, মানুষ যখন আল্লাহ তাআলার হুকুম মানতে থাকে, ঈমানকে মজবুত করে, আর নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত আমল ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের মধ্যে কেমন শান্তি দেন, একটা ঘটনা আমি শোনাই। বিশ্বনবী সাহাবাদেরকে শোনাচ্ছেন, সেই ঘটনায় আপনাদেরকে আমি বলবো, শুনবেন সবাই? কারা কারা শুনবেন একটু হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। এই বাচ্চারা, এই বাবুরা ডিস্টার্ব করে না, বাবারা একটু বসে যাও, পিছন দিয়ে বসো, ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করে না। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী খিলাফত কায়েম হয়ে গেছে। ঈমানদার মুসলমান দুইজন ব্যক্তি, তাদের মধ্যে একখান জমি বেচা কিনা হয়েছে। কয়খান বেচা কিনা হয়েছে? একটা জমি বেচা কিনা হয়েছে। একজন বিক্রি করছে, আরেকজন কিনছে। কেনার পরে টাকা পয়সা লেনদেন ক্লিয়ার। যে ব্যক্তি জমি কিনছে, সে ওই জমিনের মধ্যে যায় বিসমিল্লাহ বলে চাষ শুরু করছে। চাষ দিতে যায়, দেখে কি যে বিশাল একটা কলস ভরা খালি স্বর্ণমুদ্রা। কলস ভরা কি? স্বর্ণমুদ্রা। ওই ব্যক্তি চিন্তা করে, আমি তো ভাইয়ের কাছ থেকে জমি কিনছি, কিন্তু ভাইয়ের গুপ্ত ধন এই জমিনের মধ্যে রয়েছে, এটা তো আমি কিনি নাই। আমরা হলে কি করতাম? এই খবরদার কোষ নেই, যা আছে সব আমার। কিন্তু যখন মানুষের মধ্যে ঈমান মজবুত থাকে, আমল যখন সুন্দর হয়, দুনিয়ার মহব্বত তার অন্তরের মধ্যে থাকে না। কথা ঠিক কিনা? ওই সাহাবী তিনি কি করলেন? তিনি ওই কলসটা নিয়ে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বলতেছেন, ভাই, আপনার কাছ থেকে আমি জমি কিনেছিলাম, জমির মধ্যে মনে হয় আপনি কোনো গুপ্তধন লুকায় রাখছিলেন, আপনার মনে হয় মনে নাই, খেয়াল নাই, অথবা আপনাদের পূর্বপুরুষ কেউ এটা রাখতে পারে, আপনি এটা নেন। কয়, ভাই, আমি জমি বিক্রি করে দিয়েছি, ওর মধ্যে যা আছে সব তোমার, তুমি নিয়ে যাও। না ভাই, তোমার সম্পদ নিয়ে আমি ওর কোন বিপদে পড়বো? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়ার ভয় তাদের অন্তরের মধ্যে। আল্লাহু আকবার। দুজনের মধ্যে একটু ঝামেলা হয়ে গেল। যে ব্যক্তি জমি বিক্রি করছে, সে ওই সম্পদ নেয় না। যে ব্যক্তি ওই জমিটা কিনছে, সেও নেয় না। এখন কি করা যায়? জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে ঘটনার পেশ হয়ে গেল। দুইজনের ঘটনা শুনে দাউদ আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলেন, এমন সুন্দর ঘটনা, এত সুন্দর ঘটনা, এটা তো ইতিহাস হয়ে থাকবে। আমি একটা ফয়সালা দেই, তোমরা মানবা? মানবো। ফয়সালা তো দিতে হবে নাকি? তোমার কি ছেলে আছে নাকি? তা আছে। আর তোমার মেয়ে আছে? তা আছে।
তোমার মেয়ে আর তোমার ছেলের সাথে বিবাহ দিয়ে দাও, বিবাহের মধ্যে স্বর্ণ মুদ্রাগুলো তুমি খরচ করে দাও। শান্তি না অশান্তি? হ্যাঁ, শান্তি আসবে। ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি, আইন দিয়ে যদি, বিধান দিয়ে যদি এই সমাজটা পরিচালিত হয়, আমরা যদি ব্যক্তিগত জীবনে কোরআন পড়তে থাকি, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যখন কোরআনকে সামনে নিয়ে গাতে থাকবো, আমাদের সবার মাঝে শান্তি দিবেন কে? এই বিশ্বাস আছে? তাহলে আর কয়েকটা কথা বলে শেষ করে দিতেছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আকাবেরিন হযরত আল্লাহ তাআলা এই যে কোরআনের আয়াতের মধ্যে বললেন যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জমিনের খিলাফত দেওয়া হবে, যেমন তোমাদের পূর্বের জামানায় দেওয়া হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, তাই না? এরপরে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী, এভাবে ইসলামী খিলাফত যখন চলতেছিল, মানুষের মধ্যে শান্তি ছিল। কেমন শান্তি? একজন সুন্দরী নারী পর্দার সাথে সানা থেকে হাজারামত প্রায় 36 কিলোমিটার দূর। কয় কিলোমিটার? কথা কয় না, কয় কিলোমিটার? 36 কিলোমিটার। একটা নারী, সুন্দরী নারী পর্দার সাথে সে রাস্তায় চলতেছে। কোন একটা যুবক তাকে ইফটিজিং করে নাই, কোনো একটা যুবক তার দিকে মাথা তুলে তাকায় নাই। যখন ওই নারী সন্ধ্যা প্রায় ঘনায় আসছে, পাহাড়ের পদদেশ দিয়ে চলতেছিলেন, এমন সময় দেখে দূরে এক যুবক। মহিলাটা একটু ভয় পেয়ে গেলেন। হায় রে, নির্জন এলাকা, কোনো পুরুষ মানুষ নাই, একটা পুরুষ দেখা যায়, না জানি আজকে আমার ইজ্জত নষ্ট হয়ে যায় কিনা। টেনশন আছে না? নাই টেনশন আছে। অপারেটর ভাই কোথায়? সাউন্ড বাড়ান, গলা তো বেশি দিচ্ছে। আল্লাহ, আপনার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। মহিলা চলতেছিলেন পাহাড়ের পাদদেশ দিয়ে, ভয়ে কাজুবাজু হয়ে গেছেন। একটা যুবক সামনের দিকে আসে, একেবারে যখন কাছে এসে গেছে, যুবতী চিন্তা করছে, হাই, আমার ইজ্জত বুঝে আজকে নষ্ট হয়ে যায়। যুবক কাছে এসে সালাম দিব, আসসালামু আলাইকুম মা, আপনার কোনো ভয় নাই, আপনি কোথায় যাবেন? আমি আপনাকে সাথে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছাই দিব। এর নাম হলো ইসলামী খিলাফত। ইসলাম হলো ইসলামী শান্তির জীবন। এই শান্তির জীবন আমাদের দরকার আছে না নাই? তো মোহাম্মতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলা বসে আছে কি সাউন্ড হলো? সাউন্ড ফুল রাখো, প্রথমে যেরকম ছিল রাখো। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে আরো কিছুক্ষণ সময়। আল্লাহ আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা, তিনি কেমন শাসন করেছেন আপনারা সকলে জানেন। তার মধ্যে থেকে একটু আলোচনা যাতে আসে, আমাদের দিলের মধ্যে যেন আমরা তাদেরকে মডেল মনে করে সামনের দিকে কোরআন এবং হাদিস নিয়ে অগ্রসর হতে পারে, এই জন্যই একটু আলোচনা করার দরকার আছে না নাই? অ্যাডজাস্ট করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি বাহির হয়ে যাইতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য, জনগণ কি অবস্থা আছে এটা দেখার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে ময়দানে বিভিন্ন গ্রামে গঞ্জে ছুটে যেতেন এবং নিজের চেহারাটাকে একটু ঢেকে নিতেন, যাতে কেউ চিনতে না পারে, যাতে কেউ তাকে চিনতে না পারে। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন জায়গায় ঘুরতেন। একদিন দেখেন যে একটা মাঠের মধ্যে চুলা জ্বলে,
কি জ্বলে? চুলা জ্বলে। তো উনি সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এক মহিলা তার বাচ্চারা কান্নাকাটি করতেছে। তুমি জিজ্ঞেস করেন বাচ্চারা কান্দে কেন? মেয়া তুমি তোমার কাজে যাও। না আমি তো জিজ্ঞেস করি কি হয়েছে, ঘটনাটা কি বলেন তো। বলতেছে ওরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। কিসের যন্ত্রণায়? ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। তো তোমার এই চুলায় কি? চুলায় পানি। পানি কেন? খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানি চুলার মধ্যে দিয়েছি, ওদেরকে একটু সান্ত্বনা দিচ্ছি, খাবার রান্না হচ্ছে, তোরা একটু ঘুমা। দেখছেন অবস্থা কি? এবার বলতেছে আমাদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের খলিফা। কালকে আমাদের মাঠে খলিফাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বিচার দেবো খলিফার বিরুদ্ধে। কার কাছে করছি? ওমরের কাছে করছি। চিনতে পারেন? ওমর বলছে তোমাদেরকে খলিফা তোমাদের খবর জানবে কেমনে? কয় যে তিনি আমাদের খলিফা, তিনি আমাদের প্রতিনিধি, আমাদের কোনো খোঁজ খবর রাখবেন না? কেমন খলিফা? কয় তাই না? আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে ব্যাক করে চলে আসলেন। ওইখান থেকে ব্যাক করে চলে এসে বাইতুল মাল থেকে এক বস্তার মধ্যে আটা, খাদ্য সব কিছু বহন করে, সব কিছু বোঝাই করে উনি নিজের ঘাড়ে উঠে আটা দিয়েছেন। ওনার নিজের ঘাড়ে উঠায় যদি আটা দেয়, তা যা চাকর বাকর আছে তারা অবস্থা খারাপ না? আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুজুর এটা আমার কাঁধে দেন, আপনি হলো খলিফা, আমরা হলো আপনার চাকর নাকর, আপনি আমার ঘাড়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা কি আমার পাপের বোঝা তোমরা ঘাড়ে নিবা? আমার পাপের বোঝা কি নিবা? না। প্রথমে সাউন্ডটা কত সুন্দর ছিল, এখন এরকম হয়ে গেল, বুঝলাম না কিছু। ঠিক আছে, সাউন্ডটা সুন্দর ছিল, এখন কেমন লাগছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে গাড়ি করে খাদ্যের ওই বস্তাটা নিয়ে চলে গেলেন। ওখানে যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি নিজে চুলার মধ্যে কিছু ঘি, কিছু আটা, ময়দা সব কিছু দিয়ে তিনি রান্না শুরু করলেন। রান্না করতেছেন আর ধোঁয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, দাড়ির মধ্যে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। চিন্তা করেন, খলিফা মানে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট রান্না করে খাওয়াচ্ছে। এই ইতিহাস আজকে মুসলমান আমরা ভুলে গেছি। এরপরে তাদেরকে খাওয়ায় দাওয়ায় একটু দূরে যাই, দেখেন সবাই হাসি খুশি এখন খাইতেছে, হাসি খুশি। বললেন তোমরা কালকে খলিফার কাছে তোমরা যাবা, সেখানে যাওয়ার পরে তোমরা খলিফার কাছে আমাকেও দেখতে পাবা। এই ভয় পেয়ে গেছে, এবং এই খলিফা কয় খলিফা ওমর না হয়ে তোমারই হলো খলিফা হওয়ার দরকার ছিল। কারে কয়? ওমরকে বলতেছে খলিফা ওমর নয়, তোমাদেরকে খলিফা, তোমার খলিফা হওয়ার দরকার ছিল। এরকম খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তি এসে বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা তো জাহানের বাদশাহ, ওমর তুমি ইসলামী শাসন চালাচ্ছ, তোমার এই রাজ্যের মধ্যে এক মুরব্বী মানুষ মদ খায়। মুরব্বী মানুষ কি খায়? মদ খায়। ওমরের মেজাজটা একটু কি গরম। উনি চিন্তা করছে ওরে আজকে দইয়ে সাইজ করবে, একেবারে জায়গায় শেষ। আগায় গেছে, একটা ঘোড়া নিয়ে তার বাড়ির সামনে গেছে, যে মেন গেট সেখানে না দিয়ে ওয়াল টপকায় লাফ দিয়ে পড়ছে। লাফ দিয়ে পড়ে দেয় সত্যি সে মদ খাইতেছে, তলোয়ার বাই করবে এরকম একটা অবস্থা। মুরব্বি কয় ওমর আমি করছি একটা অন্যায়, তুমি করছো তিনটা। ওমর থমকে দাঁড়াইছে, কয় কি? হ্যাঁ, তা আমি করছি একটা, তুমি করছো তিনটা। কি তিনটা করছো? কয় মুসলমানের বাড়ি ঢুকতে হলে সালাম দেওয়া লাগে কি লাগে না? লাগে। তুমি সালাম দিচ্ছ কোনোদিন? অনুমতি নিতে হয়, তুমি তো অনুমতি নেও নাই। তা তো ঠিক, আর তুমি মুসলমানের দোষ খুঁজে বেড়াচ্ছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে ডাইরেক্ট ব্যাক করে ফিরে আসলেন।
বেশ কয়েকদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করে পিছনের দিকে একটু ফিরে তাকায়, দেখে মুরব্বী পিছনের দিকে নামাজ পড়তেছে। ডাক দিলেন, ইশারা দিকে আসো। মুরব্বী যখন আসলেন কানে কানে বলেন, মুরব্বী আপনার ইজ্জত আমি নষ্ট করি নাই, আর কারো কাছে আপনি যে মদ খাইছেন এই কথা বলি নাই। দেখছেন ইজ্জত দিছে মুরব্বী। মুরব্বী বলে কান্ডা আগায় দেন, সেই দিন তওবা করছি, জীবনে আর কোনোদিন মদ খাই নাই আর খাবো না। এটা ছিল ইসলামী খিলাফত, মানুষের জিন্দেগি সংশোধনের একটা পদ্ধতি। এই পদ্ধতি আসতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিসের কাছে আসার দরকার আছে না নাই? কোরআন এবং হাদিস আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক না? হ্যাঁ, এই কোরআনকে আমাদের শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের জীবনযাপন করতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে, পারিবারিক সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। তুমি অভাবগ্রস্ত, রাতের বেলা সূরা ওয়াকিয়াটা পড়ো, তোমার অভাব দূর করে দেবেন কে? আল্লাহ তাআলা। দিনের শুরুতে তুমি সূরা ইয়াসিন পাঠ করো, তোমার যা কিছু প্রয়োজন পূরণ করে দিবেন কে? আল্লাহ তাআলা তোমার প্রয়োজন পূরণ করে দেবেন। আজকে কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। এই কোরআন আমাদেরকে বুকে টেনে নিতে হবে, মুরব্বীদেরকেও শিখতে হবে, বাচ্চাদেরকেও এই কোরআন শিক্ষা দিতে হবে। একটা ঘটনা বলি, আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসতেছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিন, সবাই বলেন আমিন। একজন মুফাসসির, নাম হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। বলেন তো নামটা কি? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন মুফাসসির, আল্লাহওয়ালা ব্যক্তি। রাত জেগে জেগে তাফসীর লিখতেন, আবার তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন রাতের বেলায় ঘুমায় আছেন, স্বপ্নের মধ্যে দেখেন একটা গোরস্থানের পাশ দিয়ে উনি হাঁটতেছেন, আর যখন হাঁটতেছেন একটা গোরস্থানের মধ্য থেকে একটা কবর খুলে গেল। কবরের মধ্যে তিনি আযাব দেখতে পেলেন। কি দেখলেন? যখন দেখলেন কবরের মধ্যে আযাব হয়, ওনার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, রব্বুল আলামিন ওই কবরের আযাব আপনি মাফ করে দিন। এই দোয়া করার কিছুদিন পরে আবার একদিন রাতের বেলা আমল করে ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখে যে আবার ঠিক সেই কবরের পাশ দিয়ে যাচ্ছে, সেই গোরস্থানের পাশ দিয়ে যায়। এবার হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ঠিক আগে যেই কবরবাসীকে দেখেছিলেন যার কবরে আযাব হয়, সেই কবরে আযাব নাই, সে সম্মানের চেয়ারে বসে আছে। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ভাই কিছুদিন আগে আমি স্বপ্নের মধ্যে আপনাকে দেখলাম, আপনার কবরের মধ্যে আযাব, আজকে কেন আপনার কবরে আযাব নাই? ওই ব্যক্তি বলে, আমি যখন মারা যাই আমার স্ত্রীর পেটের মধ্যে একটা বাচ্চা ছিল। কি ছিল? আমি আমার স্ত্রীকে বললাম, এই বাচ্চাটা যদি ছেলে হয় তাকে তুমি কোরআন হাদিসের ইলম শিক্ষা দিবা, মাদ্রাসায় পড়াবা, মাদ্রাসায় পড়াবা। তা আমার ওই বাচ্চাটা আল্লাহর মেহেরবানিতে ছেলে হয়েছে, ওই ছেলেটা একটু বড় হয়েছে, ওর মা মাদ্রাসায় ভর্তি করছে। মাদ্রাসায় যখন ভর্তি করার পরে যখন উস্তাদ তাকে শিক্ষা দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিমের নামে শুরু করছি। এই কথা শিক্ষা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা আমার এই যে ছোট বাচ্চাটা তার পিতার কবরের মধ্যে আযাব হচ্ছে, ওর সন্তান রহমান রহিমের নাম নেওয়ার কারণে ওর কবরের আযাব আমি মাফ করে দিলাম। তাহলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে লাভ আছে না নাই? কোরআন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। কোরআন যদি আমরা শিক্ষা দিতে পারি, কোরআন শিক্ষা যদি আমার সন্তানদেরকে দিতে পারি, এই সন্তান কাল কিয়ামতের মাঠে কোরআনের হাফেজ যদি হতে পারে,
কোরআনের মধ্যে 6,666 আয়াত, কোন রেওয়াতে আছে 6,326টি বা অন্যরকম আছে, যে কয়টা আয়াত থাক, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি পড়ো আর তুমি জান্নাতের এক একটা মর্যাদার উপরে ওঠো, পড়ো আর চলো, জান্নাতের এক একটা স্তরে সে উঠতে থাকবে। একজন হাফেজে কোরআন যখন 6,666 আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6,666 তলা জান্নাতের মালিক বানায় দিবে। শুধু তাই নয়, ওই হাফেজে কোরআন যে ব্যক্তি কোরআনের উপর আমল করবে, হালালকে হালাল হারামকে হারাম জেনে কোরআনের উপর আমল করতে থাকবে, ওই ব্যক্তি তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সম্মান দান করবেন। সাথে সাথে তার পরিবারস্থ নিকটাত্মীয়দের মধ্যে 10 জন ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়েছে, আল্লাহ তাকে ক্ষমতা দিবেন সুপারিশ করে 10 জনকে টাইনে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেই, হাদিসের শিক্ষা দেই। দেখেন বর্তমান জামানায় নুরানি মাদ্রাসা, এটা আল্লাহর বড় নিয়ামত। এটা কি বলেন? আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতকে আমরা কাজে লাগাই। সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি সন্তানকে পাইলট বানান, ওদের নিষেধ নাই, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি এই সন্তানকে যদি নুরানিতে দেন, নুরানিতে বাংলা ইংরেজি আরবি সব শিক্ষা আছে, এত সুন্দর হাতের লেখা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আমার সন্তান এবছর ইনশাআল্লাহ নিয়ত করেছি নুরানি মাদ্রাসায় ভর্তি করবো। আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানটাকে যেন আল্লাহ তাআলা আলেম হিসেবে কবুল করে নেন, হাফেজ হিসেবে কবুল করে নেন। এখন আলোচনা শেষ, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব এই আলোচনা যা করেছি তার মধ্য থেকে। আলোচনার মধ্যে আমি বলেছিলাম একজন খলিফা, তিনি মানুষের বিভিন্ন অবস্থা ঘুরে ঘুরে দেখতেন। হাত উঁচু করেন তো, কেউ উত্তর দিতে পারবে না এই প্রশ্নটা? মাশাআল্লাহ। আমার এই যে মুরব্বী সামনে, আপনি একটু দাঁড়িয়ে যান, আল্লাহ দাঁড়িয়ে যান, আপনি আপনি দাঁড়ান, বলতে হবে একজন 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 দাঁড়ান, একজন দাঁড়ান, একজন একজন। আচ্ছা, 2 জন দাঁড়িয়ে গেছেন, সমস্যা নাই। মুরব্বী বলেন তো ওই খলিফার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মুরব্বীকে আল্লাহ তাআলা নেক হায়াতে তওবা দান করে দিন। সামনে চলে আসেন। আল্লাহ তাআলা মুরব্বীর মুরব্বীদের কবর আযাব মাফ করে দিন, দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করেন। আচ্ছা, ওনাকে একটা দিন, তারপর আপনাকে বলছি। আপনার কাছে আরেকটা প্রশ্ন। মুরব্বী আরেকজন চলে আসছেন, আপনার কাছে প্রশ্ন হলো একজন মুফাসসিরের নাম আমি বলেছি, সেই মুফাসসির সাহেবের নামটা কি মনে আছে? খেয়াল নেই না? তাহলে একটু মেহেরবানি করে, কষ্ট নিয়ে না, বসেন। আচ্ছা, এই যে ছোট বাচ্চা দাঁড়ায় গেছে, ওই মুফাসসিরের নামটা তুমি একটু বলতে পারবে নাকি? আমি স্যার ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ। মাশাআল্লাহ, ছোট বাচ্চা সে যখন উত্তর দিয়েছে, মাশাআল্লাহ, ওকে একটা পুরস্কারের ব্যবস্থা করে আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসেবে কবুল করে নিন, আমিন। সবাই একটু জোরে বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন আমার আলোচনার মধ্যে আমি বলেছিলাম দিনের কথা যদি মনোযোগ দিয়ে শোনা যায়, দিনের কথা অল্প সময় যদি দিনের আলোচনা হয়, কত বছর? এই প্রশ্ন উত্তর কি? হ্যাঁ, দাঁড়াও। 60 বছরের বয়সে সব মাস আছে মুরব্বী। মাশাআল্লাহ, একবার আসছেন তো, আল্লাহ তাআলা কবুল করেন। মুরব্বীকে আল্লাহ তাআলা দিনের খাদেম হিসেবে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমরা আলোচনা করলাম, এই আলোচনা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।